হ্যালো বন্ধুরা, ভালোবাসার ছোঁয়ার ব্লগে আজকে আমি আবার নতুন একটা ভিডিও করতে চলেছি। সেটা হচ্ছে তোমাদের প্রথমে দেখিয়েছিলাম, আমার জামুল গাছটা দেখিয়েছিলাম যে জামুল গাছটার কী পরিস্থিতি, জামুল গাছটা কীভাবে ফল এসেছে, ফুল আসছে। আর এবার দেখাবো আমি জামুল গাছটা কী কী প্রয়োগ করছি। আমি সম্পূর্ণ একদম রাসায়নিক সার থেকে দূরে রাখছি আমার গাছপালাকে। আমি কি করছি, আমি সেখানে টোটালটাই আমি আমার জৈব সার দিচ্ছি। আর সেই জৈব সারটা কি আমি সেটা তোমাদের দেখাবো। যার ফলে এই যে আমার জামুল গাছটা দেখতে পাচ্ছ তোমরা, জামুল গাছে ফুল চলে এসছে। এটা 8 মাসের একটা গাছ, তাতেই দেখো এভাবে ফুল চলে এসছে, তোমাদের দেখিয়েছিলাম। শুধু এই একটা জামুল গাছ নয়, আর একটা জামুল গাছও আছে, আমি সেটাও তোমাদের দেখাচ্ছি। এই জামুল গাছটায় দেখো তোমরা কি পরিমাণে ফুল এসছে, জাস্ট দেখো একবার। এটা দেখো, এটা ভর্তি, এটাতেও কিন্তু এই যে সুন্দর দেখো প্রত্যেকটা ডালপালা দেখো কীভাবে ফুল এসছে। আর এই সমস্ত কিছু রহস্য তোমাদের জানাবো যে এটা কি করে পসিবল হচ্ছে। আসি আমি এই গাছে কি কি প্রয়োগ করছি দেখো। আগে প্রথমে আমার গাছের ফুলগুলো দেখো তোমরা, প্রত্যেকটা ডগায় দেখো সুন্দরভাবে কড়ি চলে এসছে। এইবার যাই আমি কি কি প্রয়োগ করছি। আমার এখানে দেখো টোটালটাই আমি জৈব সার ব্যবহার করছি। এইখানে আমাদের ঘরের যত রকমের সবজি আনাজের খোসা যেগুলো রয়েছে সেইগুলো আমি একটা ড্রামের মধ্যে রেখে দীর্ঘদিন ধরে, আমার এটা কিন্তু একদিনের নয়, এটা আমার প্রায় 3-4 মাস হয়ে গেছে, এটা আমার পুরনো কিন্তু। সেটার মধ্যে আমি প্রত্যেক দিন এটা রাখছি, কিছু না কিছু সবজি রাখছি, জলটা সেই জলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রাখছি। যার ফলে যে তরলটা তৈরি হচ্ছে সেই তরলটাকে ছেঁকে বার করে তারপরে আমি এটাকে তোমার জলের মধ্যে মিক্সড করছি। এই জলের মধ্যে কিন্তু এখানে কিন্তু এটা মিক্সড করা হয়ে গেছে। এখানে আমি দুটো মগ মানে 2 মগ আমি তরলটা নিয়েছি, আর বাকিটা কিন্তু সম্পূর্ণই কিন্তু জল, নর্মাল জল। এই যে তরলটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু পচে একদম কিন্তু ওর যত নির্যাস আছে সব কিন্তু বেরিয়ে গেছে। ঠিক আছে, এটাই কিন্তু আমি কিন্তু আমার গাছে কিন্তু প্রয়োগ করছি। সপ্তাহে আমি মাত্র একবার করে করে সেটাকে আমি কিন্তু গাছে ব্যবহার করে কিন্তু আজকে আমি খুব সুন্দর তার উপকার পাচ্ছি। এটা আমি প্রত্যেকটা গাছেই ব্যবহার করি। জৈব সার ব্যবহারের ফল দেখো, এই যে এই জৈব সার ব্যবহারের ফলে কিন্তু আমি এই জিনিসটা পাচ্ছি আমার গাছে। দেখো কি সুন্দর ফুল আসছে, দেখো এখানেও দেখো গাছটাতে ভরে 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 ফুল চলে এসেছে শুধুমাত্র এই জৈব সার ব্যবহারের ফলে। তোমাদেরও সবাইকে আমি বলবো যে যত পারো তোমরা জৈব সার ব্যবহার করো, রাসায়নিক সার খুব কম ব্যবহার করো। আর সপ্তাহে সেটা একবার করে দাও, কোনো রকম কোনো গাছের কোনো ক্ষতি হয় না, জৈব সারে গাছের কোনো ক্ষতি হয় না। দেখো এই যে আমি যে তরলটা তৈরি করেছি, দেখো তরলটা কিন্তু ভালোই কিন্তু ঘন রয়েছে। সবাই বলে নাকি খুব ঘন হয়ে গেলে নাকি গাছের পক্ষে ক্ষতি, কিন্তু না, আমি কিন্তু এভাবেই প্রয়োগ করছি, এতে কিন্তু কোনো রকম গাছের পক্ষে ক্ষতি নয়। জৈব সারে কোনো রকম কোনো ক্ষতি হয় না গাছের জন্য। এই যে আমি এভাবে সুন্দর করে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এটা কিন্তু আমার 1 সপ্তাহ পুরো এটা দিল। আমি কিন্তু গাছে কিন্তু জল দেবো, এমন নয় যে আমি এটা দিলাম মানে আর গাছে জল দেবো না। প্রত্যেক দিন কিন্তু এখন গাছে জল দিতে হবে, কারণ গাছের মাটি ভেজা থাকলে কিন্তু আমার ফুলের যে কড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু সব কিন্তু ঝরে পড়ে যাবে। আমি এই গাছটাতেও দেখো এই তরলটা দিয়ে দিলাম। তরলটা দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু সুন্দরভাবে দিয়ে দিলাম। এটা এই যে জাস্ট তরলটা যে চলে গেল, এইবার এইটা গাছের কিন্তু সারা দিনের সমস্ত যে দিয়েছিল সব শক্তিটা কিন্তু কিন্তু সঞ্চয় করে নেবে। এইভাবেই আমি আমার গাছ পরিচর্যা করি। আর গাছের পেছনে ওই যে ভালোবাসার যতটুকু সময় দিতে পারি তাদের পেছনে সেটুকুই করছি। আর তার ফলেই এই যে সুন্দরভাবে বেড়ে উঠছে। দেখি কতটা কি সাকসেস হতে পারি। আর তোমাদের এরপরে আমি আবার নতুন ভিডিও করে তোমাদের জন্য আমি নিয়ে আসবো আর দেখাবো। তারপরে গাছের ফল হলে তো তোমাদের আমি আবার অবশ্যই সেটা শেয়ার করবো। ঠিক আছে, তোমরা সবাই পাশে থেকো আর সবসময় ভালোবাসা দিও। আর পারলে আমার চ্যানেলটাকে একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।